হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে, যেগুলো পরীক্ষায় কমন আসতে পারে। এবং তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা তো দেখবেই, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা ইংলিশেও থাকছে। তাহলে দেখে নাও সম্পূর্ণ কোয়েশ্চেন পেপার। তোমাদের পেপারের নাম পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। এবার এখানে প্রথমেই তোমাদের 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার লিখতে হয়, সেগুলো 100 শব্দের মধ্যে হয়ে থাকে। সেখানে 5 নম্বরে আমি যে প্রশ্নগুলো রেখেছি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে কংগ্রেস ব্যবস্থা। নেক্সট হচ্ছে ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। তারপর হচ্ছে প্রতিশ্রুত আমলাতন্ত্র। নেক্সট হচ্ছে নির্বাচনী আচরণবিধি। এবং মডিউল 1 থেকে বড় প্রশ্ন যেগুলো আছে, দেখো মডিউল 1 থেকে আছে প্রথমেই 20 নম্বরের প্রশ্ন একটা অ্যান্সার করতে হয়। সেখানে আছে যে ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব। এবারে এখানে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে লেখো। এখানে কংগ্রেস এবং বিজেপি দলের মতাদর্শ ও কর্মসূচির কথা বলা হচ্ছে। এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো রেখেছি দেখো। আর তোমাদের এই যে ডিএসসিসি 4 পেপার আছে, এই পেপার থেকে যে সাজেশান আমাদের তৈরি করা আছে, সেই সাজেশানও দেখাবো এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনার শেষে। এখানে দেখো, এখানে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কারগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট 10 নম্বরের প্রশ্ন ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদ এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সংক্ষেপে আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবার তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর আরেকটা বিষয় বলি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্সের নোটস পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল, তোমরাও যোগাযোগ করতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 4 পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তৈরি করবে, প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন ইংলিশেও লেখা আছে। 2 নম্বর প্রশ্ন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। কি বললাম? সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। নেক্সট আছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। ভারতের রাজনীতিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর গুরুত্ব লেখো। নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। এগুলো তোমাদের মডিউল 1 থেকে বড় প্রশ্ন গেল 10 নম্বর এবং 20 নম্বরের জন্য। মডিউল 1 থেকে 5 নম্বরে যে প্রশ্ন করবে সংক্ষিপ্ত টিকা টাইপের প্রশ্ন আসে, সেগুলো কি করবে? প্রথম প্রশ্ন 1990-এর পরবর্তী সময় ভারতের দল ব্যবস্থার প্রবণতা বা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে জোট রাজনীতি। 3 নম্বর প্রশ্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা ও বৈশিষ্ট্য।
চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। নেক্সট হচ্ছে ফিকি, টিকা আকারে করবে ফিকি এর ভূমিকা, এটা একটা ব্যবসায়ী সংগঠন তোমরা জানো। তারপরে দেখো ফিকির সঙ্গে সঙ্গে তোমরা অ্যাসোচেমটাও একটু দেখে রাখবে। কংগ্রেস ব্যবস্থা করবে, বহুদলীয় ব্যবস্থার সুবিধা অসুবিধা, এটা অতিরিক্ত প্রশ্ন আকারে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সট্রা প্রশ্ন। তারপর মডিউল 2 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কার সমূহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন উন্নয়নশীল দেশ বা ভারতীয় প্রশাসনে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন এই দ্বিতীয় মডিউল থেকে যেগুলো দেখবে তোমরা, ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী, তারপরে অর্থ কমিশনের গুরুত্ব ও কাজ। 3 নম্বর আছে আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা। 4 নম্বর হচ্ছে প্রতিশ্রুত আমলাতন্ত্র। নেক্সট হচ্ছে নির্বাচন কমিশনের অপসারণ পদ্ধতি, অন্তরাজ্য পরিষদ ও আঞ্চলিক পরিষদের মধ্যে পার্থক্য, নীতি আয়োগ অতিরিক্ত প্রশ্ন এটা দেওয়া আছে, এবং নির্বাচনী আচরণবিধি এটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। এরপরে আমি তোমার আরেকটি যে পেপার আছে SSC 3 পেপার, সেই পেপারের সাজেশন এবং মক টেস্ট নিয়ে পরবর্তীকালে আলোচনা করব।